বেটা না জীবন চাচা এলো বেটা, ধর কিরে ধর, এলো বাজার নিয়েছে, এলো টাকা, ধর বেটা বাজারে যা। আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো, বুঝছ? তোর বউর ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানোস? আরে বেটা মুরগি, দেশি মুরগি রোজ, যা বাজারে যা। কিরে অফ করবি লিখে? হ্যাঁ বেটা এদিকে যাচ্ছি, বাজার তো এদিকে, এদিকে যা। না মানে ওই যে ম্যাডামের একটু কাজ ছিল। সেটা আমি দেখি, তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার করলে তাড়াতাড়ি যা, যা বেটা। গোলাম দাঁড়া, কিরে এত তারা কিসে? অবশ্য তোর মতো সুন্দর বাড়িতে কত তারা তো থাকবে। ভাই আমার দেখে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই, আমার দেরি হয়ে যেতে ভাই। দেবে এলে বোকা দিব, তাহলে একটা কাজের পর এখন দিব সুন্দর বেড়ে দিয়ে গেছে। তোর কপালে ভাই আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, কিন্তু আমি শ্বাস করতে পারিনি। তোর বউ ফোন করছে নাকি? দেখ তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার যেমন চাই কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করেন না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার বাচ্চা দেন, ভাই আমার গুনে নিতে, ভাই আমার বাচ্চা দেন, তোর বাচ্চা। স্যার উনি আমার হাজব্যান্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। স্যার আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যান। কি হলো জান? স্যার আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলুন। নাম শেহজাদ, আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখো তো মনে হয় রাজপাথরে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার ছবিটা রেখে যান। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজকে সুস্থ হবে। পরে খুঁজবেন আপনি, পরে খুঁজে লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। এই যাতা বলতেছো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। কোথায় সে কুকিংটা? আমার কথা মুখে করাও। গোলাম, এই গোলাম, কোথায় তুই? গোলাম, এই গোলাম। আরে কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। সে ম্যাডাম ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কি কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকির, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে ঠিক হয়ে যায়। আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে। বেটা বেশি কথা কর, চুপ থাক। ম্যাডামের কাছে মাপসা সরি কর, তাড়াতাড়ি বাজারে যাই, ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশনের মালিক তুই না। ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো? থাক, আপাতত এইটাকে দূরে রেখে। আচ্ছা ভাই ঠিক আছে। মামনি, কে তোমার বাবা? হ্যাঁ মামনি, তুমি থাকো, তুমি থাকো, হ্যাঁ থাকো, থাকো থাকো থাকো। আরে শোনে, কোথায় গেছিলি তুই? তুই বলছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না? আমি ওইখানে বাবাকে দেখেছি। তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব, আমার সাথে পাঞ্জা লস। ভাই না না, আপনার সাথে। আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বাঁ হাত দিয়ে পাঞ্জা লড়বো। আয়। গোলাম, ভয় পেয়ে গেছো ভাইয়া? কেমন? আচ্ছা ঠিক আছে। এই তো আয়।
গো। সরি ভাই, সরি। বিল গোলাম দিলেন, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিলেন। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও। ভাই আমার কাছে 600-700 টাকা আছে, করবো না? 600। এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে 10,000 টাকা আর আপনি বলেন 600-700 টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, ক্ষমা চাও, ক্ষমা চাও। স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টে বিল দিতে পারছে না? এই এত কথা বলো, যা বলছি তাই করো। তুমি আমাকে ক্ষমা চাও, স্যার সাথে কিভাবে ব্যবহার করতে তুমি জানো না? যাও, ক্ষমা চাও। স্যার স্যার আপনার একটা করে দিতে হবে না স্যার, আপনি আসুন স্যার, আপনার একটা করে দিতে হবে না স্যার। স্যার আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। স্যার স্যার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার পুরো টাকা লাগবে, স্যার আপনি যান স্যার। কি ব্যাপার, ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্যকে ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করি না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন জানা না যাবে। হ্যাঁ কি বলো? আজকে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো, কে? স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টারে উঠে আমাদের ঠিকানা চলে আসুন। আরে শোন কি বলে, শোন বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে। কি বলছে? গোলাম এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজিকে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিচ্ছে। হ্যালো, স্যার, আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বলতে হবে না, আপনাকে আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যেতে পারবো না, আপনি একটা কাজ করেন, পারলে দেখতে পারেন। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। এই এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো, আমতা আমতা করছেন কেন? কনস্টেবল, জি স্যার, ব্যাগটা চেক করুন তো। স্যার এটার ভিতর পিস্তল। পিস্তল? ঠিক আছে। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3টা টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। আরে দাঁড়া, দেখ না, তুমি শুধু এখন সব সত্য বের করে ফেলবেন। পিস্তলের লাইসেন্স আছে? সত্যি করে বলুন, পিস্তল কোথা থেকে পেয়েছেন? স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। এসব ধান্দাবাজি কথা বলেন না, সত্যি করে বলেন, না হলে পিঠে আসতে করে ফেলা একেবারে। সত্যি বলতে স্যার আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে। কে আপনি? স্যার,